গতকাল ফেনী রেলগেট এলাকা থেকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যেটি কি দেখেছেন আমি জানি না। আমি দেখেছি একটা প্রতারিত হয়ে যাওয়া সন্তানের মায়ের, একটা স্ত্রীর আর্তনাদ, কান্না, ছটফট করতে দেখেছি আমি। একটা মেয়ে বিয়ে হয়েছে, দুইটা সন্তান হয়ে গেছে, এখন ওই মেয়েটা কি করবে? নিজের সংসার, সন্তান এগুলো কিনে ব্যস্ত থাকবে, নাকি তার স্বামী কোথায় গিয়ে কি করছে, কোথায় কোন মেয়ের পিছে পিছে ঘুরছে সেইগুলোর খেয়াল রাখবে? বন্ধুরা বলে যাবেন প্লিজ। এই যে ফেনীতে যে রেলগেটের পাশে যে ঘটনাটা ঘটলো, একটা পুরুষকে তার স্ত্রী আর একটা মেয়ের সঙ্গে ধরলো। এমন তো না যে পুরুষটা প্রথম দিন পরকীয়া করেছে আর প্রথম দিনে গিয়ে তার স্ত্রী ধরে ফেলেছে। অবশ্যই একটা স্ত্রী বুঝতে পারে যখন তার হাজবেন্ড পরকীয়া করে, কারণ যখন একটা স্বামী পরকীয়া করবে তখন তার বউয়ের প্রতি তার আর আগের মতো সেই গুরুত্বটাই থাকবে না। যখন দুইটা বাচ্চা হয়ে গেছে, একটা মেয়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত, বাচ্চাদের নিয়ে ব্যস্ত, একটু শান্তিতে সংসার করবে কিনা উল্টো তাকে একটা প্রেশার নিতে হচ্ছে যে তার স্বামী পরকীয়া করতেছে। একটা মেয়ের উপর দিয়ে এটা কত বড় একটা ঝড়, বন্ধুরা বুঝতে পারতেছেন? এই যে দাড়ি, মুখ ভর্তি দাড়ি, এই যে পুরুষ লোকটা, একে দেখে কি কেউ বলবে যে অভদ্র বা এর চারিত্রিক কোনো সমস্যা আছে? কি দাড়ির মর্যাদাটা কি সে রাখতে পারছে? আমি আমার খুব ব্যক্তিগত কাছের একজন লোককে নিয়ে যদি পারতাম আপনাদের সামনে তার পরিচয়, তার মুখোশ আমি খুলে দিতাম, কারণ আমার নিজের ফ্যামিলিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমার নিজের বোনকে প্রাণ দিতে হয়েছে। এই রকম একজন মুখোশধারী আলেমের সাথে বিয়ে দেওয়া হয়েছিল তাকে, কিন্তু সে শুধুমাত্র উপরে আলেম আর ভিতরে ছিল সম্পূর্ণ জালিম। যার কারণে স্বামীর চারিত্রিক এই সমস্যাগুলোকে মেয়েটা যখন সহ্য করতেই পারেনি, ছোট্ট বাচ্চাটাকে রেখে তাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। খুব রিসেন্টলি ঘটনাটা আমাদের সাথে ঘটেছে, কিন্তু সেই ব্যাপারে কথা বলছি না। আজকে যে মেয়েটা ছটফট করছে রেল লাইনে, চিৎকার করছে, এই মেয়েটাও ঠিক আমার বোনের মতো একটা ঘটনা ঘটাতে পারতো, নিজের জীবনটা দিয়ে দিতে পারতো। এরকম অনেক সংসারে হচ্ছে, স্বামীর এই সমস্যাগুলোকে মেনে নিতে না পেরে অনেক মেয়েরা নিজের সন্তান, সংসার, বাবা মা সব কিছুর কথা না ভেবে নিজের জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু আমি বলবো, আমার যে বোনরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ কেউ এরকম কোনো কাজ করবেন না, কারণ আপনি যদি মরে যান তাহলে শুধুমাত্র আপনার হাজবেন্ডের জন্য তার দরজাটা খুলে দিয়ে গেলেন যে সে আরও অপকর্ম করতে পারুক, তার সুখে লাইফ লিড করুক। তার মুখোশটা আপনাকে খুলে দিতে হবে, তার মুখোশটা ঠিক এভাবেই খুলে দিতে হবে। এই যে দাড়িওয়ালা একজন ছেলে, সে আরেকটা নির্লজ্জ মেয়ে পাশেই দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে স্কুল অথবা কলেজ পড়ুয়া ছাত্রী। আর এখনকার বাবা মা তো খেয়ালই করে না যে আমার কলেজে যাওয়া মেয়েটা ঠিক মতো ক্লাস করছে না করছে না, কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা মারছে, এগুলো দেখার সময় তাদের নাই। যেই বয়সে বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়ানোর কোনো মানেই হয় না, খেলার বয়সে যেই বয়সটা বাচ্চাদের, ঠিক ওই বয়সটায় বাবা মারা গিয়ে বাচ্চার সাথে স্কুলে আড্ডা দেওয়া শুরু করে দেয়। বাচ্চা কি করছে না করছে সেগুলো দেখার জন্য বসে থাকে, বাচ্চাকে পড়ার জন্য চাপ দেয়, কিন্তু খেলাধুলা করার সুযোগ কম দেয়। আর যেই বয়সটায় বাচ্চাকে সঠিকভাবে পড়ালেখা করতে হবে, মদ গাঁজা ধরতেছে কিনা, মেয়ে হলে অন্য কারোর সাথে গিয়ে পরকিয়া বা প্রেমে লিপ্ত হচ্ছে কিনা, এইগুলো দেখা দরকার। সেই বয়সে বাবা মা নাকে তেল দিয়ে ঘরে ঘুমানোর চেষ্টা করে যে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন তারা নিজেদের মতোই যা খুশি তাই করুক। যদি আপনাকে আপনার সন্তানের স্কুলে যেতে হয় তাহলে আপনি যাবেন যখন আপনার সন্তান ক্লাস 8-এ পড়বে, যখন আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়বে, ঠিক সেই বয়স থেকে 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি একটা বাবা বা মা প্রতিটি সন্তানের সাথে গাইডের মতো থাকে, তাকে পড়ালেখা ঠিক মতো গাইড দেয়, তাকে যদি স্কুলে যাওয়া আসা, কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে, কোথায় সময় কাটাচ্ছে, এগুলো যদি একটু বাবা মারা দেখে, তাহলে ওই সন্তানরা না আর ধ্বংসের মুখে যেতে পারে না। এই যে একটা মেয়ে রেলগেটে গিয়ে অন্য আর একটা ছেলের সাথে, দুইটা সন্তানের বাবা যে তার সাথে ঘুরে বেড়াচ্ছে, পরকিয়া করতেছে, আর মেয়েটা তার স্ত্রী এসে কান্নাকাটি করতেছে, মেয়েটা এখন দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতেছে। তো এই মেয়ের বাবা মা কি করতেছে? এই মেয়ের বাবা মা কোথায়? এরকম হাজার হাজার লাখ লাখ মেয়েরা এগুলো করতেছে, আর বাবা মা নাকে তেল দিতেছে। আশেপাশের মানুষ যদি বলে তোমার মেয়েকে তো রাস্তায় দেখলাম, তোমার মেয়েকে একটু বলবা শান্তশিষ্টভাবে চলতে, একটু উশৃঙ্খল বেশি, সাথে সাথে এখনকার গার্জিয়ানরা বলে দেবে কি জানেন, আমার মেয়েরই তো এখন উশৃঙ্খলতা করার বয়স, আমার মেয়েরই তো এখন লাফালাফি করার বয়স, তুমি করবা? তোমার বয়স আছে? ভাববেন না। এই কথাগুলো যারা বলেন, নিজের সন্তানকে শাসন না করে যারা অন্যকে উপদেশ দিয়ে দেন, তাদের সন্তানের ভবিষ্যৎই না খুব খারাপ হবে। তাই এখনো সময় আছে, নিজের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, একটু লক্ষ্য রাখুন। আর আমি বলবো, যদি কোনো বোনের হাজবেন্ড এরকম কোনো কিছু করে, অন্তত তার মুখোশটাকে খুলে দেন। আর কোনো পুরুষের জন্য কোনো মেয়ের জীবন দিতে হবে না, কারণ মেয়েরা চাইলে একাও এখন বাঁচতে পারে। স্বামী খারাপ, চরিত্রহীন, তাকে শাস্তি দিন, বাংলাদেশের আইন আছে, জীবন দিয়ে নয়। আর এই রকম পুরুষদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমার কোনো বোনের সাথে যেন এরকম ঘটনা না ঘটে।